ফিলিস্তিনকে আমরা ফিলিস্তিন বলছি, কিন্তু কোরআন এবং হাদিসে সেটাকে বলা হয়েছে শাম, মানে সিরিয়া। আজকের ইসরায়েলও সিরিয়া, আজকের ফিলিস্তিনও সিরিয়া, আজকের লেবাননও সিরিয়া, আজকের জর্ডানও সিরিয়া, আজকের সিরিয়াও সিরিয়া। এই যে 1947-এ ব্রিটিশরা যেমন এই পাকিস্তান আর বাংলাদেশকে ভাগ করে হিন্দুদের জন্য একটা বড় দেশ তৈরি করে দিয়েছে, এই ব্রিটিশরাই ওই আরবের সিরিয়াকে ভাঙ্গে টুকরা টুকরা করে ওর মধ্যে ইসরায়েলদের জন্য দেশ তৈরি করে দিয়েছে 1 বছর আগে পরে। আমাদের বিশাল অখণ্ড ভারত, মুসলমানদের অখণ্ড ভারতকে ভাঙ্গে হিন্দুত্ববাদীদের জন্য একটা ভারত তৈরি করে দিয়েছে 47-এ, আর মুসলমানদের বিশাল অখণ্ড মধ্যপ্রাচ্য আরব ভূখণ্ডকে ভেঙ্গে 1948-এ ইহুদিদের জন্য তৈরি করে দিয়েছে ইসরায়েল। 1 বছরের ডিফারেন্স। সবগুলো শাম, সবগুলো সিরিয়া। এই জন্য প্রথমে মাথায় রাখতে হবে শাম, দ্বিতীয়ত মাথায় রাখতে হবে মসজিদে আকসা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে আল্লাহ কোরআনে 2 বার বলেছে বরকতময়, আর 2 বার বলেছে পবিত্র ভূমি। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। মহাপবিত্র সেই সত্তা যে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলা মক্কার মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদে আকসায় সফর করিয়েছে, সেই দূরবর্তী মসজিদ যার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ আল্লাযী বারাকনা হাওলা, যে মসজিদ আকসার চারিদিক আমরা বরকত দিয়ে ঘিরে দিয়েছি। 2 নম্বর আয়াত ওয়া নাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরজিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, লুতকে আশ্রয় দিয়েছি পৃথিবীর ওই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করতেছি। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি আর লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে। ইব্রাহিমকে কিভাবে? ইরাক থেকে যখন তার বাপ বের করে দিলেন তখন। লুতকে কিভাবে? লুতের সম্প্রদায়ের শহর আল্লাহ উল্টিয়ে দিয়ে যখন ধ্বংস করে দিলেন তখন লুত আলাইহিস সালাম সহ ঈমানদাররা পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে বাপের বাড়ি থেকে পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল। তাহলে ইব্রাহিম পালিয়ে আশ্রয় নিলেন, লুত পালিয়ে আশ্রয় নিলেন যেই জায়গা, সেই জায়গাকে আল্লাহ বলছে সারা পৃথিবীর মানুষের জন্য বরকতময়। সেটা হচ্ছে মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী, সেটাই জেরুজালেম, সেটাই শাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা মদিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছে মদিনা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছে ইরাক থেকে শাম। এই জন্য দিন 2 জায়গাতে কিয়ামত পর্যন্ত থাকবে। একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত স্থল মদিনায় কিয়ামত পর্যন্ত দিন থাকবে, আর একটা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত স্থল শামে কিয়ামত পর্যন্ত দিন থাকবে। হকপন্থীরা থাকবে শামে। এই জেরুজালেমের মাটিতে অসংখ্য নবী এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, বানু ইসরাইল, বানু ইসমাইল। বানু ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বানু ইসমাইল। আর বানু ইসরাইলের বংশে একদম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, হারুন, দাউদ, সুলাইমান, জাকারিয়া, অসংখ্য নবী, যার বেশিরভাগ নবী জেরুজালেম এবং তার আশেপাশে, মসজিদ আকসা এবং তার আশেপাশে। যেমন 2-4টা নবীর কথা তো আপনারা খুব ভালো করেই জানেন। দাউদ আর সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীতে যে রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, ওই রাজত্বের হেডকোয়ার্টার, রাজধানী ছিল মসজিদ আকসা, জেরুজালেম। আর আরেকটা খুব ভালো করেই জানেন যে মারিয়াম আলাইহিস সালামের মা, ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ আমার পেটে সন্তান, ইমরানের স্ত্রী বলছে, সন্তানকে তোমার রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। যখন সন্তান প্রসব হলো বলছে আল্লাহ তো মেয়ে সন্তান হয়েছে। আল্লাহ বলছে আরে আমি তো আগে থেকেই জানি মেয়ে সন্তান হবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, সব মেয়ে সব ছেলের মতো নয়, সব ছেলে সব মেয়ের মতো নয়। সে মেয়ের নাম মারিয়াম। তিনি যেই মসজিদের খেদমত করতেন সেই মসজিদের নাম মসজিদ আকসা। যেই মসজিদের মেহরাবের বর্ণনা আল্লাহ বলছে যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া মেহরাবে প্রবেশ করত মারিয়ামের, দেখতো অসময়ের ফল। ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকা হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া বলে মারিয়াম এই অসময়ের ফল কোথায় থেকে আসে? মারিয়াম বলে আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারে। তাহলে 1 নাম্বার কি? ধারাবাহিকভাবে যে মারিয়াম এই মসজিদের খাদেম। 2 নাম্বার কি? আজকের পৃথিবীতে যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি
কাগজে কলমে, বাস্তবে নয়। বাস্তবে একজনও খ্রিস্টান নয়, কাগজে কলমে নামকাও আসতে খ্রিস্টানের সংখ্যা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি, মুসলমানদের চেয়ে বেশি। তাহলে খ্রিস্টান ধর্মের যিনি নবী ঈসা আলাইহিস সালাম তথা মারিয়ামের সন্তান, তার জন্মই জেরুজালেমে, মসজিদে আকসা থেকে দূরবর্তী অঞ্চলে উনি তার সন্তানকে প্রসব দিয়ে যখন সন্তানকে কোলে নিয়ে লোকালয়ে ফিরে আসছেন, আল্লাহ কোরআনে বলছে, মা কানা আবুকে ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া, মারিয়াম তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, তোমার মা তো ব্যভিচারী ছিল না, তুমি তো অবিবাহিতা, মেয়ে সন্তান কোথায় থেকে আসলো? ফাশারাত ইলাই, মারিয়াম বাচ্চার দিকে ইশারা করে বলছে, আল্লাহ শিখিয়ে দিয়েছে কথা বলবা না, মুখ বন্ধ রাখবা, ইশারা করবা বাচ্চার দিকে, বাচ্চার দিকে ইশারা করছে। তখন ওরা বলছে, কাইফানা তাকাল্লামু মান কানা ফিল মাহদি সাবিয়া, তুমি কি মজাক করো নাকি? ওই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যেই বাচ্চা এখন মায়ের কোলে আছে, দুধ পান করতেছে, এই বাচ্চা তো কথা বলতে পারবে না। তখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলে উঠছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে নবী। এখানে আরেকটা সূক্ষ্ম জিনিস আপনাদের মনে রাখতে হবে, ইউরোপ এবং আমেরিকার মানুষেরা চামড়ার অহংকার করে, যে আমাদের চামড়া সাদা চামড়া, আফ্রিকান নিগ্রোরা তো একদম কালো, এই জন্য ওদেরকে গোলাম বানিয়ে রাখে, আর এশিয়ারা যেহেতু শ্যামা সাদা অথবা শ্যামা মেটে, এদেরকেও একটু ডিসকোয়ালিফাই মানে ভিন্ন দৃষ্টিতে দেখে। এই রেসিজমটা আগে অনেক বেশি ছিল, এখন একটু কমেছে, কিন্তু অন্তরের মধ্যে আছে। তো এই জায়গায় দুটো সূক্ষ্ম জিনিস মনে রাখতে হবে। এক, তাদের চামড়া সাদা হলেও, ইউরোপ আমেরিকার মানুষের চামড়া সাদা হলেও, তারা যেই নবীকে নবী হিসেবে মানে ওই নবী ইব্রাহিমের সন্তান, এবং তার গায়ের চামড়া তাদের মতো নয়, কেননা তিনি এশিয়ান, তার গায়ের চামড়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তার গায়ের চামড়া আমাদের মতো। এক নাম্বার মনে রাখার বিষয়। দুই নাম্বার মনে রাখার বিষয় কি, আজকের ইহুদিরা যদি বলে যে হ্যাঁ আমরা ভাই বোন, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, তাদের 12 ভাই, তাদের সন্তান, তো ওদেরও গায়ের চামড়া সাদা হবে না, ইউরোপিয়ান আমেরিকানদের গায়ের চামড়ার মতো হবে না। যদি ভাই বোন ওদের সন্তান হয়, তাদের গায়ের চামড়া হবে মুসলমানদের মতো, কেননা এশিয়ানদের মতো, আরবদের মতো, ইউরোপিয়ান আমেরিকানদের মতো না। সুতরাং তাদের এই দাবির মধ্যে অবশ্যই কোনো ধোঁকা বা সঠতা আছে। সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম? ফিলিস্তিন ইস্যু। ফিলিস্তিন ইস্যুতে আগে আমাদের জানতে হবে এই জায়গার গুরুত্বটা কত, এই জায়গার মহত্বটা কত। তাহলে আমরা এই আয়াত, এই ইতিহাস, এগুলোতে বোঝা গেল যে এটা কত মহৎ এবং মহান জায়গা। এবং বর্তমান পৃথিবীর তাহলে তিনটা ধর্মের পবিত্র স্থান হলো এই জায়গাটা। মুসলমানদেরও পবিত্র স্থান, খ্রিস্টানদেরও পবিত্র স্থান, ইহুদিদেরও পবিত্র স্থান। এবং এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করে, না খ্রিস্টানদের জায়গায় নামাজ পড়েছে, না ইহুদিদের জায়গায় নামাজ পড়েছে। উনিও খুব বুদ্ধিমান ছিলেন, চৌকস ছিলেন। তো এই মহান জায়গা আমাদের হাতছাড়া হয়ে গেল। আমাদের বাপদাদারা যখন হজের সফরে যেত, মক্কাতেও নামাজ পড়তো, মদিনাতেও নামাজ পড়তো, মসজিদে আকসাতেও নামাজ পড়তো। আর আমরা 70-80 বছর থেকে কোনো মুসলমান, বাইরের কোনো মুসলমান মসজিদে আকসায় নামাজ পড়তে যেতে পায়নি। তাহলে মসজিদে আকসার নামাজ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত রেখেছে, এটা আমাদের জন্য আযাব। লা তুসাদ্দুর রিহাল ইল্লা সালাসা, পৃথিবীর একমাত্র 3টে জায়গায় ইবাদতের জন্য যাওয়া নেকির কাজ। আর পৃথিবীর কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে গেলে গুনাহ হবে। ধরেন কেউ যদি মনে করে যে আমি আল্লাহর নবীর কবর জিয়ারত করতে বাংলাদেশ থেকে মদিনা যাব, গুনাহগার হবে। বুঝেন? কিন্তু আপনি এখান থেকে পাসপোর্ট করলেন, ভিসা করলেন, আপনার নিয়ত আল্লাহর নবীর কবর জিয়ারত করবে, গুনাহগার। এই নিয়তে যে আল্লাহর নবীর কবর জিয়ারত করলে আমি বেশি কোনো নেকি পেতে পারি। নিয়ত কি হতে হবে? 3টে জায়গায় ইবাদতের জন্য যাওয়া যায়। 1, মক্কার মসজিদে হারাম। 2, মদিনার মসজিদে নববী। মসজিদ নববীতে চলে এসেছি, তাই এখানে আল্লাহর নবীর কবর আছে, তাই একটু জিয়ারতটা করে নেই, এটাতে সমস্যা। কিন্তু নিয়ত মসজিদে নববী। আর আরেকটা জায়গা, সেটা মসজিদে আকসা, যেখানে ইবাদত করার উদ্দেশ্যে সফর করলে নেকি হবে, যেখানে সালাত আদায়ের উদ্দেশ্যে সফর করলে নেকি। কিন্তু আমরা কিন্তু সেই সালাতের নেকি থেকে বঞ্চিত, আল্লাহ বঞ্চিত করে রেখেছি। তাহলে এই সম্মান আল্লাহ আমাদের পূর্ববর্তীদের দিয়েছে। কেন দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন, তাহলে এই প্রবলেমের সমাধান হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জেরুজালেম বিজয় করবেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ 4000 সাহাবী সহ 12,000 সৈন্য নিয়ে জেরুজালেম ঘেরাও করে আছে। প্রায় 1 মাস থেকে ঘেরাও চলতেছে, রক্তপাত চায় না। পাদ্রীরা বলল, ঠিক আছে আমরা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে রাজি আছি, চাবি হস্তান্তর করতে রাজি আছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে আসতে হবে। আমাদের বইয়ে যার ভবিষ্যৎবাণী করা আছে সে আবু উবাইদা ইবনুল জাররাহ নয়,
এখন তোমাদের যে প্রধান সেনাপতি সে ওই ব্যক্তি নয় যার হাতে আমরা চাবি হস্তান্তর করি। আমাদের ধর্মীয় বই এগুলো লেখা নেই, তবে একজনের কথা লেখা আছে, তাকে আসতে হবে, তাকে আমরা যাচাই করি। তা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লেখা হলো, উনি আসলেন। যখন উনি জেরুজালেমে প্রবেশ করছেন তখন উনি উটের রশি ধরে টানছেন। এটা কিন্তু 1200 কিলোমিটারের পথ, মদিনা থেকে রওনা দিয়ে ফিলিস্তিনের জেরুজালেম 1200 কিলোমিটার পথ উটের পথে আসছেন। তো দুইজন মিলে ভাগ করে নিয়েছে চাকরের সাথে। তো যখন ঢুকছেন তখন তার পালি, তো তিনি রশি ধরে টানছেন এবং জামা কাপড় জীর্ণ শীর্ণ। তো যেহেতু এই বিজয়টা একটা বড় বিজয়, কেননা রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল বিজয় হচ্ছে, এই জন্য হাজার হাজার পাদ্রী আছে। তা আবু উবাইদুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে, আজকে তো অপমান হয়ে গেলাম, আপনি হচ্ছেন আমাদের আমির, আমাদের খলিফা, আপনার এই অবস্থাতে তার আমাদের হাসি ঠাট্টা করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, এই কথা তুমি বাদে অন্য কেউ বললে কষ্ট পেতাম, কিন্তু তুমি বলাতে কষ্ট পেলাম। আমরা ছিলাম মরুভূমির রাখাল, দুনিয়ার কেউ চিনত না। জাহিলি যুগে আমি ওমর, আমাকে কেউ চিনত না। আর আজকে আমি ওমর অর্ধ পৃথিবীর শাসক, আবার রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল আমি ওমর বিজয় করতেছি। তো তোমরা কি মনে করছো এটা জামা কাপড়, পোশাক আশাক, স্টাইল আর এই সমস্ত এগুলো কিছু দিয়ে অর্জন করেছি? না। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলাম এবং কোরআনের অনুসরণ আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসের কোন যুদ্ধে মুসলমানেরা শক্তি ক্ষমতা দিয়ে বিজয় অর্জন করে। আজকে মুসলমানদের কাছে যে ক্ষমতা আছে, যে শক্তি আছে, তার শিকি ক্ষমতা খোলাফায়ে রাশিদিনের আমলে মুসলমানদের কাছে ছিল না। তার শিকি ক্ষমতা সুলতান মোহাম্মদ আল ফাতেহ, যিনি তুরস্ক বিজয় করেছেন, তার কাছে ছিল না। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তার কাছে ছিল না। শিকি ক্ষমতা ছিল না। আজকের মুসলমানদের যে ক্ষমতা আছে, আজকের পাকিস্তানের যে ক্ষমতা আছে, বাংলাদেশের যে ক্ষমতা আছে, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়ার যে ক্ষমতা আছে, এর একটা দেশের যে ক্ষমতা, তার শিকি ক্ষমতা খোলাফায়ে রাশিদিনের আমলে ছিল। তাহলে প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা কম, প্রত্যেকটা যুদ্ধে বিপরীত পক্ষের যোদ্ধার সংখ্যা বেশি। খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে কয়েক লক্ষ রোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মাত্র কয়েক হাজার সৈন্য। তাহলে মুসলমানরা ক্ষমতা দিয়ে বিজয় অর্জন করে। মুসলমানেরা বিজয় অর্জন করেছে তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভরসা দিয়ে। আজকে মুসলমানদের কাছে ক্ষমতা আছে, কিন্তু আসল জিনিসটাই নাই। এই আসল জিনিসটা যে হারিয়ে গেছে, এটা আমি বহু বক্তব্যে বলেছি। আজকেও বক্তব্য যেহেতু দীর্ঘায়িত করবো না, সংক্ষিপ্ত করে নিয়ে আসি, একটু সারমর্ম বলি যে মুসলমানেরা সেই জায়গাটা হারিয়ে ফেলেছে। সেটা কি? আজকের মুসলমানেরা হচ্ছে আজকের যুগের বানু ইসরাইল। ওই যুগের বানু ইসরাইলদের কথা আলামতের সাথে এই যুগের বানু ইসরাইল কথা আমরা মিল আছে। ওই যুগের বানু ইসরাইলদের কথা কি বলছে আল্লাহ? ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো, মেয়ে সন্তানদের বাঁচিয়ে দিত। তাহলে এটা 4000 বছর আগে ফেরাউন বানু ইসরাইলদের সাথে করত। আজ 4000 বছর পরে আজকের যুগের ফেরাউন এর চেয়ে জঘন্য কাজ করতেছে, ছেলেকেও মারতেছে, মেয়েকেও মারতেছে। গত 1.5 বছরে 50,000 হত্যা করেছে। তাহলে একটা মিল, যে ওই যুগে বানু ইসরাইলদের যা লেভেল ছিল, আজকের যুগে আমাদের তাই লেভেল। ওই যুগের ফেরাউন, এই যুগের ফেরাউন। 2 নম্বর মিল হচ্ছে চরিত্রে। ওই যুগের বানু ইসরাইলের চরিত্রের মিলটা দেখেন। ওই যুগের বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো, আল্লাহ বলছে ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, আমি যখন সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম আর মুসার বানু ইসরাইলদের জন্য রাস্তা তৈরি করে দিলাম। একটা না, 12টা রাস্তা, 5 5 10 তার সাথে 2, 12টা রাস্তা তৈরি করে দিলাম। তো ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখার পরও বানু ইসরাইলেরা মুসা আলাইহিস সালামকে বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, মুসা তোমার উপর ঈমান আনয়ন করব না যতদিন না তোমার আল্লাহকে সচক্ষে না দেখছি। বলে নাউজুবিল্লাহ। আরে তোরা তো এখনই দেখলি তোদের সামনে ফেরাউন ডুবে মরলো। কোন ফেরাউন? যে ফেরাউন তোদের ছেলে সন্তানদের জবাই করতো, সে ডুবে মরলো। তাহলে তোরা কোন লজ্জায় বলি যে আল্লাহকে না দেখলে ঈমান আনয়ন করবে? 2, যেহেতু লোহিত সাগর পার হওয়ার পর এই অঞ্চলটা হচ্ছে মরুভূমি, তো পানির কোনো ব্যবস্থা নাই, সাগরের পানি লবণাক্ত। তখন বানু ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলছে ওয়াইজ ইসতাসকা মুসা লিকাওমিহি ফাকুলনা দরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইন। মুসা পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তো ফেরাউনকে ডুবিয়ে দিল, খাবার নাই, পানি নাই, পানির ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি পাথরে আঘাত করলো, মরুভূমিতে পাথর ফেটে পানি বের হতে লাগলো। আল্লাহু আকবার।
এবং আল্লাহ বলছে তাও একটা দুটো নয়, 12টা ঝর্ণা তৈরি হলো, 12টা ঝর্ণা। রাস্তা পার হওয়ার সময় যেমন 12টা রাস্তা তৈরি হয়েছিল সমুদ্র পার হওয়ার সময়, এখন ঝর্ণা তৈরি হওয়ার সময় 12টা তৈরি। খাবার কই? আল্লাহ বললো ঠিক আছে, আমি জান্নাত থেকে খাবার পাঠাচ্ছি। মরুভূমিতে তো আর খাবার হবে না, এখানে লোহিত সাগর, ওই পারে তো ফেরাউন আর তার ফেরাউন মারা গেছে, কিন্তু ফেরাউনের সৈন্যবাহিনী মিশরে আছেই, আর এখানে মরুভূমি, তাহলে খাবার কোত্থেকে আসবে? জান্নাত থেকে। খাবারের নাম কি? মান্না সালোয়া। সব মুফাসসিরিনে কিরাম মান্না সালোয়ার ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছে, আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম, তার সাথে পাখির গোস্ত। তো আমি রিসার্চ করে দেখলাম যে আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম, যেটার কথা কোরআনে বলা আছে মান্না সালোয়া, সেই মাশরুমের বর্তমান বাংলাদেশি টাকায় 1 কেজি মাশরুমের দাম 4 থেকে 5 লক্ষ টাকা। তাহলে যেই মাশরুমের 1 কেজির দাম 4 থেকে 5 লক্ষ টাকা, ওটা জান্নাত থেকে আসতো, তার সাথে পাখির গোস্ত আসতো। এইটা ভক্ষণ করতো তারা, পাথর থেকে ঝর্ণা বের। এরপরও বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলছে যে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক, এক খাবার আমাদের ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো এই মরুভূমির মধ্যে থেকে পেঁয়াজ, ডাল, আদা, রসুন বের করে দিতে। তো এই যে বানু ইসরাইলদের এই স্বভাব, তখন মুসা আলাইহিস সালাম বললো যে ঠিক আছে, তুমি যদি আদা, ডাল, চাল, রসুন চাও, তাহলে এই মরুভূমি পার হলেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের মতো একটা ভূমি আছে, তার নাম ফিলিস্তিন, প্রচুর জাইতুন আবাদ হয়, যুদ্ধ করে বিজয় করো। এখন এই বানু ইসরাইল বলছে, যেই বানু ইসরাইল চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখলো, যেই বানু ইসরাইল দেখছে চোখের সামনে মরুভূমিতে পাথর ফেটে ঝর্ণা বেরোচ্ছে, যেই বানু ইসরাইল দেখছে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসতেছে, সেই বানু ইসরাইল বললো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা কি জানেন যে এই বানু ইসরাইলের জন্য 12টা ঝর্ণা কেন তৈরি হয়েছিল? 12টা রাস্তা কেন তৈরি হয়েছিল? এরা ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের বংশধর, এরা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধর, এরা নবীদের সন্তান, এরা ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফের ভাই। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 300 বছর পর মুসা আলাইহিস সালাম এসেছে। সব রক্ত, সেম রক্ত, ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত, ইসহাক আলাইহিস সালামের রক্ত, ইয়াকুব আলাইহিস সালামের রক্ত। তাহলে নবীর সন্তানেরা বলতেছে যে আল্লাহকে যতক্ষণ দেখবো না ততক্ষণ ঈমান আনয়ন করবো না। নবীর সন্তানেরা বলতেছে তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো। তাহলে কিভাবে নবীর সন্তানেরা এতটা সংকীর্ণ মনা হয়ে গেল, এতটা ধোঁকাবাজ, এতটা মুনাফিক, এতটা সততাপূর্ণ হয়ে গেল কেমনে? তো আমি যে বলেছি যে আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল, তার জন্য আমি 2টা দলিল দিয়েছি। এক, আল্লাহ বানু ইসরাইলের এত লম্বা ঘটনা কোরআনে কেন বলল? কোরআনে একটা কথাও ফেলে দেওয়ার নয়। তাহলে এই যে এতগুলো আয়াত পড়লাম, সব কোরআনের আয়াত, পড়লাম আর অনুবাদ করলাম, পড়লাম আর অনুবাদ করলাম। তাহলে বানু ইসরাইলের এত ঘটনা, সূরা বাকারার অর্ধেক বানু ইসরাইলের ঘটনা। তার মানে মুসলমানেরাও একদিন বানু ইসরাইল হয়ে যাবে, তাই এই ঘটনা পড়ে যেন শিখে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। আর মুসলমানরা যে বানু ইসরাইল হয়ে গেছে, এটা আমি ইউরোপে গিয়ে দেখেছি, আমেরিকায় গিয়ে, ইউরোপ, ইংল্যান্ডে গিয়ে দেখেছি, ফ্রান্স, ইতালিতে গিয়ে দেখেছি। মুসলমানদের জন্ম নিবন্ধন থেকে, পাসপোর্ট থেকে, ওই শহরে প্রবেশ থেকে, ওদের কাছে এই কি বলার নাম বেনিফিট নেওয়া থেকে, ওদের কাছে বাড়ি নেওয়া থেকে, প্রত্যেকটা ধাপ মিথ্যার উপর। মুসলমান কিন্তু সবকিছু মিথ্যার উপর, মুসলমান সবকিছু অন্যায়ের উপর, ও হাজি, নামাজি, সবকিছু, কিন্তু সবকিছু ধোঁকা এবং দুর্নীতির উপর। তাহলে এই মুসলমানই তো ওমরের বংশধর, এই মুসলমানই তো খালিদ বিন ওয়ালিদের বংশধর, সালাহুদ্দিন আইয়ুবীর বংশধর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তাহলে ওরাও তো নবীর বংশধর, তো আর এরকম মুনাফিক হয়ে গেল কি করে? ওরা যে বানু ইসরাইল হয়ে গেছে, আরও বানু ইসরাইল হয়ে গেছে। এই গত নির্বাচনে রূপগঞ্জে অসংখ্য মানুষ আমি সচক্ষে দেখেছি, উভয় প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে বলেছে যে তোমাকে ভোট দেব, মানে 2 জনের থেকে টাকা নিয়ে বলেছে 2 জনকে ভোট দেব। তাহলে মৃত্যু, তত সবাই নামাজি, হাজি। এই গত 16 বছরে এরকম জালসার বৈঠকের প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়েছে, অথবা মসজিদ মাদ্রাসা কমিটির দায়িত্বের মধ্যে আছে, এরকম যদি ভাগ করি, তাহলে ডিসি, এসি, ওসপি, এসিল্যান্ড, মন্ত্রী, মিনিস্টার, এমপি, এর 80 ভাগের বেশি আছে জালসা কমিটিতে, 80 ভাগের বেশি আছে মসজিদ মাদ্রাসা সভাপতিতে। আর যদি ওমরার লিস্ট করি তো 60% বেশি হবে যেগুলো ওমরা করে এসেছে। আর তাহাজ্জুদের নামাজ তো সবাই পড়ত, কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সব মিথ্যুক, অন্যায়কারী, ধোঁকাবাজ, মুনাফিক, মানুষের হক মেরে খায়। তাহলে বানু ইসরাইল না?
মানুষ বাহ্যিকভাবে দেখায় যে আমরা আল্লাহকে অনেক ভয় করি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু সৎ নয়, মিথ্যা। এবং এটা শুধু তাদের ক্ষেত্রে নয়, আম জনসাধারণের ক্ষেত্রে দেখেন যে আম জনসাধারণ তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিবে, ভাগ দিতে গিয়ে ন্যায় করেনি, হয় ভাগ বুঝিয়েই দেয়নি, অথবা বুঝে দেওয়ার ক্ষেত্রে যেটা জমি ভালো, যেটা উঁচু, যেটা দামি, ওটা নিজে নিয়েছে, যেটা পানিতে ডুবে আছে, নদীতে আছে, চরে আছে, ওটা বোনকে দিয়েছে। তাহলে সে নামাজি, হাজি, ওমরাকারী, কিন্তু তার চরিত্র দেখেন বানু ইসরাইলের মতো মিথ্যুক, মুনাফিক, ধোঁকাবাজ, দুর্নীতিবাজ। সে হাজি, নামাজি, ওমরাকারী, কিন্তু মেয়েকে যখন বিয়ে দিতে যাচ্ছে তখন ঠিকই ডিমান্ড নিচ্ছে, তখন ঠিকই যৌতুক দাবি করে বসতেছে। তাহলে এই যে আপনি যৌতুক দাবি করতেছেন মেয়ের পরিবারের কাছে, এটা হচ্ছে আপনি জেনে শুনে মেয়ে এবং মেয়ের পরিবারের উপর জুলুম করতেছেন, অন্যায় করতেছেন, তথা আপনি মিথ্যা, ধোঁকা এবং অন্যায়ের উপর প্রতিষ্ঠিত আছেন। এখন কারণ উত্তর কি, যে ওরা নবীর সন্তান হয়ে এরকম হয়ে গেল, আর আমরাও উম্মতে মুহাম্মাদী এরকম হয়ে গেলাম, দুইজনই আমরা বানু ইসরাইলদের মতো হয়ে গেলাম, ওরাও নবীর সন্তান, আমরাও সম্মানিত। ঘটনা কি? ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর পর যখন ফেরাউনরা ক্ষমতা নিল, তখন যেহেতু ইউসুফ আলাইহিসসালামও আগের সরকারের ক্ষমতার জোট সঙ্গী ছিল, মন্ত্রী ছিল, ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরাও বড় বড় মন্ত্রী, মিনিস্টার, বিভিন্ন পদে ছিল। তখন পরের ফেরাউন যখন ক্ষমতায় আসলো, এরা বললো আগের সরকারের রাজারা যেমন আমার শত্রু, আগের সরকারকে যারা সাপোর্ট দিয়েছে এরাও আমাদের শত্রু, এদেরকে ধরার মা। তো এইটা বাড়লো আরো কেন? যে কোনো পাদ্রী, যে কোনো জ্যোতিষী, যে কোনো জাদুকর, ওই সময় জাদুরও খুব চর্চা ছিল, এসে বলতো ফেরাউন তোমার ক্ষমতা যদি ধ্বংস হয়, এই বানু ইসরাইলদের হাতে ধ্বংস হয়ে যায়। তখন মাথা আরো গরম হয়ে গেল যে 300 বছরের জুলুমের স্টিম রোলার চললো বানু ইসরাইলদের উপর। তো গোলামিতে বানু ইসরাইলদের স্বভাব নষ্ট হয়। গোলামিতে যে স্বভাব নষ্ট হয় তার প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরেন আমি মনিব, আমার 2টা গোলাম আছে, আমি এই একটা রুটি ওই গোলামরা 2-3 দিন থেকে না খেয়ে আছে দিয়ে দিলাম, তোরা মারামারি করে নিয়ে লেগা। তখন ওরা একটা রুটি নিয়ে মারামারি লেগে যাবে, একটা রুটির জন্য মিথ্যা বলবে, একটা রুটির জন্য ধোঁকা দিবে, একটা রুটির জন্য দুর্নীতি করবে, একটা রুটির জন্য মারবে। তাহলে গোলামের নেচার তৈরি হচ্ছে যে গোলাম খাবার নিয়ে কাড়াকাড়ি করে, এবং খাবার নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে মিথ্যা বলে, টাকা নিয়ে কাড়াকাড়ি করে, টাকা নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে মিথ্যা বলে, দুর্নীতি করে একটা টাকার জন্য। এটা গোলামের নেচার। তো এরকম পালিয়ে লুকিয়ে এরকম চুরি চামারি দুর্নীতি ধোঁকা করতে বাধ্য হয়ে গেছে 300 বছর। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহর বানু ইসরাইলদের সাথে মানুষ করেন। আল্লাহ জানতেন মুসাকেও যদি বানু ইসরাইলদের সাথে রাখি, ইও তো গোলামের মতো পালিয়ে বেড়াবে, তাহলে সেও যদি গোলামের মতো পালিয়ে বেড়াতে, এরও তো স্বভাব চরিত্র নষ্ট হয়ে যাবে, ও মিথ্যা বলা শিখবে, দুর্নীতি করা শিখবে, তো নেতা হতে পারবে না, নবী হতে পারবে না। তখন আল্লাহ কি করলেন, মুসা আলাইহিস সালামকে তুলে রাজার বাড়িতে পাঠিয়ে দিলেন। রাজা ফেরাউন, ফেরাউনের বাড়িতে রাজপুত্র, অ্যাজ এ প্রিন্স, রাজপুত্র হিসেবে মুসা আলাইহিস সালাম মানুষ হয়েছে। মানে টাকা পয়সা, খাদ্য, এগুলো নিয়ে মারামারি, কাড়াকাড়ি, গোলামি, মিথ্যা, ধোঁকা, এগুলোর চতুর্পাশ সীমানার মধ্যে নাই। তাহলে স্বাধীন, আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে মুসা আলাইহিস সালাম বড় হয়েছে। এই জন্য মুসা আলাইহিস সালাম যেই দিন দেখছে যে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোককে অত্যাচার করছে, তো মুসা আলাইহিস সালাম যদি বানু ইসরায়েলের সাথে বড় হতো, ওই বলতো আরে এটা তো আমরা দেখে আসছি জন্মের পর থেকে এরকম জুলুম হয়, কিন্তু গোলাম, আমার বাপ মা 14 গোষ্ঠী গোলাম, দেখে কি আর মানা করি কি। কিন্তু উনি তো স্বাধীন, জুলুম সহ্য করতে পারেনি, একদিন জুলুম দেখেছে, এক থাপ্পড়ে অন দ্য স্পট জালেমকে হত্যা করে দিয়েছে। কেননা উনি স্বাধীন। এই জন্য ওনার সাথে বানু ইসরায়েলের মিলেনি। বানু ইসরায়েলরা গোলামি করতে করতে সংকীর্ণ মনে হয়েছে। তো আমাদের মতো আজকের যুগের মুসলমানদের সকল সমস্যা হচ্ছে, সারা পৃথিবীর মুসলমানেরা প্রায় 200 বছর ইউরোপিয়ানদের উপনিবেশ ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানেরা ব্রিটিশদের গোলাম ছিল 190 বছর। যেই জমি এখন সিএএসএ আরএস পর্চায় আপনার নামে খাজনা কাটছেন, এই জমিতে খাজনা কাটতো জমিদারের নামে, জমির মালিকানাই ছিল না। নীল চাষ করে পিটিয়ে আদায় করা হতো, গোলাম। তখন একটা টাকার জন্য মিথ্যা বলা, একটা টাকার জন্য দুর্নীতি করা, একটা টাকার জন্য কাড়াকাড়ি করা, যেহেতু গোলাম, চাকরি নাই, তো গোলামি করতে 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 রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি ঢুকে গেছে। ঠিক ওই যুগের বানু ইসরায়েলদের মধ্যে যেভাবে ঢুকে গেছে। এটার আর একটা চাক্ষুষ প্রমাণ নেবেন যে ব্রিটিশরা যেহেতু আমাদের উপর একটু কম জুলুম করেছে, ইতালি, ফ্রান্স, স্পেন, এরা আফ্রিকার মুসলমানদের উপর আমাদের চাইতে 3 গুণ জুলুম করেছে। এই জন্য আফ্রিকার মুসলমানদের নেচার আমাদের চাইতে আরো বেশি নিম্ন স্তরে চলে গেছে।
ইতালির রাজধানীতে, ফ্রান্সে, স্পেনের রাজধানীতে দেখবেন যত চোর, চামার, মদখোর, নেশাখোর, জুয়াখোর, আড্ডাখোর আছে তার বেশিরভাগই দেখবেন মুসলমান, এবং আফ্রিকান মুসলমান, নট ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি আর বাংলাদেশি মুসলমান না। এবং বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি মুসলমানদের চেয়ে ওদের নেচার আরো নিম্ন স্তরে চলে গেছে, কেননা ওদের উপর জুলুমটা, গোলামিটা ছিল আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ। ফ্রান্স, স্পেন এবং ইতালির জুলুম, অত্যাচার। তাহলে এই ফিলিস্তিন ইস্যুর সারমর্ম হচ্ছে বর্তমান যুগের মুসলমানরা বানু ইসরাইল। বর্তমান যুগের মুসলমানদের মূল্য বর্তমান পৃথিবীতে বসবাস করা একটা পশু প্রাণীর মতো নয়। 3 নাম্বার, বর্তমান যুগের মুসলমানদের স্বভাব চরিত্র নামকা অবস্থায় বাহ্যিকভাবে ইসলামের সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতর থেকে মিথ্যুক, ধোঁকাবাজ, দুর্নীতিবাজ, মিথ্যার উপর প্রতিষ্ঠিত, নেতৃত্বের গুণ নাই, এগুলো গোলামির গুণ। নেতা কখনো মিথ্যা বলা জানে না। আবু সুফিয়ান কাফের মুশরিক, কিন্তু মিথ্যা বলা জানত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও মিথ্যা বলেন। বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে জেরুজালেমে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন। আবু সুফিয়ান তখন কাফের মুশরিক, কেননা মিথ্যা বললে নেতা হওয়া যায় না। এবং বর্তমান পৃথিবীর 2টা সিস্টেম আমাদেরকে গোলাম রাখার জন্য, মানে ব্রিটিশরা তো আমাদের ছেড়ে চলে গেছে, তাহলেও কেন আমরা স্বাধীন হতে পারছি না? স্বাধীন হতে পারছি না মানে স্বাধীন মানুষের নেচার, স্বাধীন মানুষের যে চরিত্র সেটা আমার মধ্যে আসতেছে না কেন? একটা আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ মানুষের চরিত্র আমার মধ্যে আসতেছে না কেন? 2টা জিনিস ব্রিটিশরা, ইহুদিরা মিলে সারা পৃথিবীতে চালু রেখেছে আমাদের মধ্যে গোলামির স্বভাব অব্যাহত রাখার জন্য। একটার নাম গণতন্ত্র, আর একটার নাম সুদ। এই ফিলিস্তিন ইস্যুর সমাধান হলো এই 2টাতে, একটার নাম গণতন্ত্র, একটার নাম সুদ। গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে আপনি রাজনীতি করতেই পারবেন না, মিথ্যা বলতেই হবে। আপনারা যেমন চোখের সামনে দেখেছেন গত 16 বছরের মিথ্যা, এখন আবার দেখছেন যে গণতন্ত্রের নামে কত রকমের মিথ্যা কথা চলতেছে। গত 16 বছর যেমন দেখেছেন চাঁদাবাজি, এখনো দেখতেছেন একই চাঁদাবাজি, শুধু মানুষ পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, কিন্তু ওই ধোঁকাবাজি, দুর্নীতি তার জায়গায় ঠিক আছে। এটা গণতন্ত্র টিকিয়ে রাখে। গণতন্ত্র এই ধোঁকাবাজির সিস্টেম, এই মিথ্যের সিস্টেম, এই জিনিসগুলোকে টিকিয়ে রাখে। 2, সুদ কিভাবে মিথ্যাকে টিকিয়ে রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে বলে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ কর্জ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই। সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ নবী এত কেন কর্জ থেকে বাঁচতে চান? আল্লাহ নবী বলছে, যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে। হলো, যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে। এখন এই মনাকাশা, সাহাপাড়া, চাপাই, শিবগঞ্জ, কানসাট, একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দেন যে বাড়িতে কিস্তির লোন নেই, আর একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দেন যে বাড়িতে কিস্তির লোন আছে অথচ একদিনও মিথ্যা বলেন। মানে এমন একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দিবেন যে বাড়িতে কিস্তির লোন আছে কিন্তু একদিনও মিথ্যা বলেন। আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী লোন থেকে বাঁচতে চান কেন? লোন নেওয়া শুরু করলে মিথ্যা বলা শুরু হয়, কেন আল্লাহ নবী জানেন মিথ্যা বললে নেতা হওয়া যায়। আপনি আপনার বোনকে যে সম্পত্তি বুঝিয়ে দেননি ন্যায়ের সাথে, ওর থেকে মাপ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু উপরে যিনি আল্লাহ আছেন তিনি কোনোদিন মনে করবে না যে এই মানুষটাকে রাষ্ট্রের নেতা বানানো যায়, কোনোদিন মনে করবে না। আপনি নেতা হওয়ার অযোগ্য, ক্ষমা চাই জান্নাতে যেতে পারে। মিথ্যা বললে, দুর্নীতি করলে, ধোঁকা দিলে, অসৎ হলে নেতা হওয়া যায়। তাহলে আমাদের স্বভাবের মধ্যে গোলামি আছে, গোলামির স্বভাবের কারণে আমরা গোলাম আছি। তাহলে আগে স্বাধীনের স্বভাব অর্জন করতে হবে, মানে একটা স্বাধীন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কোন স্বভাবের হয় সেটা অর্জন করতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছে, 3য় পয়েন্টে যাওয়ার আগে এই পয়েন্টটা এই বক্তব্য দিয়ে শেষ করব। আল্লামা ইকবাল তার বক্তব্যের মধ্যে বলেছে, কবিতার মধ্যে বলেছে, সাবাক ফিরসে পর সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ আছে, সঠিক আকীদা আছে, আমল আছে, হজ আছে, উমরা আছে, গোটা রমজানে রোজা রাখলে, সাহারি করলে, ইফতারি করলে, ঈদ পালন করলে, ফিতরা দিলে, সব কিছু আছে। নাই কি তোমরা সত্য বলা জানো না, তোমাদের মধ্যে সাহসিকতা নাই, তোমাদের মধ্যে ন্যায়পরায়ণতা নাই। তোমরা নতুন করে সত্য বলা শিখো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা শিখো, সাহসী হও, আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতা বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জিনিসটা মুসলমানদের নাই, সারা পৃথিবীতে মুসলমানদের নাই। এটা মুসলমানদের নিয়ে আসতে হবে। সব নবী ছিলেন সত্যবাদী, সব নবী ছিলেন ন্যায়পরায়ণ, জন্মগত ন্যায়পরায়ণ আর সত্যবাদী করার জন্যই মুসা আলাইহিস সালামকে ফিরআউনের বাড়িতে পাঠানো হয়েছে, বানু ইসরাঈলদের সাথে রাখা হয়, সম্মানিত উপস্থিতি। এবার 3য় পয়েন্টে চলে যায়। 3য় পয়েন্ট কি লেখা ছিল এখানে? বেদাতীরা আহলুল হাদিসদের মসজিদ দখল করে নিচ্ছে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র
যেই রাষ্ট্রকে কেউ বলছে গণতান্ত্রিক রাষ্ট্র, কেউ বলছে সাম্য নিরাপত্তার রাষ্ট্র, কেউ বলছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেই মূলনীতিতে আপনি আসেন না কেন, এখানে যদি একটা হিন্দুর শান্তি স্বাধীন মতো তার দিন প্রচারের, তার ইবাদত করার অধিকার থাকতে পারে, তাহলে অবশ্যই একজন আহলুল হাদিস সালাফি মানহাজের অনুসারী ব্যক্তির তার দিন প্রচারের, পালন করার, মসজিদ মাদ্রাসা তৈরি করার অধিকার আছে। এবং এই অধিকারের স্বীকৃতি সবাইকে দিতে হবে। এবং আমার বিশ্বাস যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে অধিকারের স্বীকৃতি দিবে না। তাহলে এই অধিকারটা লঙ্ঘন হচ্ছে কি কারণে? প্রথমত এখানে উভয় পক্ষ থেকে কারণ থাকতে পারে। এক নম্বর কারণ থাকতে পারে, কিছু কিছু জায়গায় এমন ন্যারো মাইন্ডেড মানুষের বসবাস, যারা এই বিষয়টাকে আহলুল হাদিস বা গায়ের মুকাল্লিদিয়াত এই বিষয়টাকে একদম বাতিল ফিরকার অন্তর্ভুক্তের মধ্যে ফেলে দেয়। অথচ আমি আব্দুল্লাহ দারুল উলুম দেওবন্দে একবার একটা বৈঠকে ছিলাম, যেখানে ভারত উপমহাদেশের বড় বড় দেওবন্দি আলেমরা উপস্থিত হয়েছিল, যেখানে বিষয় ছিল গায়ের মুকাল্লিদিয়াত কা ফিতনা। ওখানে দারুল উলুম দেওবন্দের ছাত্রদের দাবি অনুযায়ী তাকে যারা বাহরুল উলুম বলে, বাহরুল উলুম নেমাতুল্লাহ আজমি, তিনি আমার ওস্তাদ, এখনো জীবিত আছে, ওনার একটা বক্তব্যের বিষয় ছিল কিয়া আহলে হাদিস আহলুস সুন্নাত ওয়াল জামাত সে খারিজ হ্যায়, এটা ওনার বক্তব্য বিষয় ছিল। তথা আহলে হাদিসরা কি সত্য যে মানহাজ আহলুস সুন্নাত ওয়াল জামাত এর বাইরে একটা বাতিল ফেরকা? তখন উনি দীর্ঘ 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন, যেটা আমি নিজে ওখানে বসে থেকে শুনেছি, তার বক্তব্যের পয়েন্টগুলো নোট করেছি। যে বক্তব্যের সামারিতে উনি এটাই বলেছেন যে না, তিনি একজন দেওবন্দি আলেম, তিনি বলেছেন যে না, আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কিন্তু এটার এই জিনিসটা জানার জন্য তো জ্ঞান অর্জন করা লাগবে, পড়া লাগবে। এই জন্য আমি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাসের উপর আমার লম্বা বক্তব্য আছে। আহলে হাদিসদের ইতিহাসের উপর আমার বক্তব্যটা যদি কেউ শুনে, যে কোনো বাংলা ভাষাভাষী যে কোনো মতবাদের অনুসারী মানুষ, যে কোনো মাযহাবের অনুসারী মানুষ, শুধু ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইলমে ইতিহাস এই বক্তব্যটা যদি শুনে, এবং ওখান থেকে আমার বক্তব্য শুনে নিয়ে যদি 2-1 মিনিটও স্টাডি করে ক্রস চেক করে যে আব্দুল্লাহ যা বলছে তা ঠিক কিনা, আব্দুল্লাহ যা বলছে তা ঠিক কিনা, তাহলে এতটুকু অবশ্যই ঘোষণা দিতে হবে যে আহলে হাদিসরা বাতিল ফিরকা নয়, তাদেরকে ঘোষণা দিতে হবে যে বাতিল ফিরকা। কিন্তু এটার জন্য জ্ঞান লাগে। কিন্তু একদল আবেগী মানুষ থাকে যাদের সেই ন্যূনতম জ্ঞানটুকু নয়, তারা তখন পাগলের মতো আচরণ করে। এবং এই পাগলের মতো আচরণের আমরা দুইভাবে সমাধান করতে পারি: প্রশাসনের সহযোগিতা নেওয়া, এবং তাদের যারা বড় আলেম ওলামা আছে, যাদের মধ্যে মোটামুটি আহলুল হাদিস সম্পর্কে একটা স্বচ্ছ এবং ভালো ধারণা আছে। যেমন ধরেন বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী যিনি আছেন, ধর্ম উপদেষ্টা যিনি আছেন, তিনি আমাদের আহলে হাদিসদের প্রায় সব বড় বড় মাদ্রাসায় গেছেন, আমার সাথেই কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি জানেন যে আহলে হাদিসরা কি চিন্তা চেতনা রাখে, কি করে, তাদের মানহাজ কি, তাদের বক্তব্য কি, খুব ভালোভাবে জানেন। তো এরকম আরো মানুষজন আছে যারা আহলে হাদিসদের সম্পর্কে পজিটিভ ধারণা রাখে। তাদের ইনফ্লুয়েন্সটা আমাদের কাজে লাগাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে। এবং অলরেডি আমার কানে যদিও একটা কেস এসেছে, সেগুলোকে কেন্দ্র করে আমি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে কথা বলেছি, এবং আশা করি যে এই ধরনের ঘটনাগুলো কমানোর জন্য প্রশাসনিক দিক থেকে একটা ভালো সাপোর্ট হয়তো ইনশাল্লাহ আশা করছি আমরা পাবো। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যেন সেটি আমাদের জন্য সহজ হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আর দ্বিতীয়ত, যারা আমাদের ভিন্ন ঘরানার আছে, তাদেরও যারা উপর পর্যায়ের আলেম ওলামা আছে, তাদের সাথে আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি এবং তাদের থেকেও পজিটিভ রিপ্লাই পেয়েছি। এবং এই 2 পজিটিভ রিপ্লাইকে সামনে রেখে কিভাবে সামনে এগিয়ে এই জিনিসগুলোকে কমানো যায় সেটার উদ্যোগ আমরা অতি দ্রুত নিব, ইনশাল্লাহ নিচ্ছি, কথা চলতেছে। তো আশা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করব যেন বাংলাদেশের মাটি আহলুল হাদিসদের জন্য এক উর্বর দাওয়াতের ক্ষেত্রে পরিণত হয়, আল্লাহুম্মা আমিন। তবে একটু আত্মসমালোচনার দরকার আছে। এত কিছু বলার পর কি একটু আত্মসমালোচনার দরকার আছে? দেখবেন আমি আমার বহু বক্তব্যে বলেছি যে দাওয়াতের পদ্ধতি হতে হবে নম্র এবং ভদ্র। মুসা আলাইহিস সালামের মতো নবীকে যদি ফেরাউনের মতো কাফেরের সাথে ভদ্র ভাষায় কথা বলতে বলা হয়, নম্র ভাষায় কথা বলতে বলা হয়, অথচ আল্লাহ জানেন যে ফেরাউন হেদায়েত প্রাপ্ত হবে না, আল্লাহ জানেন যে ফেরাউন হেদায়েত প্রাপ্ত হবে না,
তারপরেও আল্লাহ মুসা আলাইহিস সালামকে বারবার বলছে তুমি নরম ভাষায় কথা বলো। তো আমাদেরও কিছু আসলে বক্তব্য এমন হয়ে যায় যে ওই বই আগুনে পুড়িয়ে দাও, অমুক কে অমুকের বাচ্চা বা তমুক ইবলিস বা শয়তান, এই ধরনের যে গালিগালাজগুলো আমরা ব্যবহার করি, এটা তো আসলে একটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত না। এটা মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করা তো বহু দূরের কথা, একজন বিধর্মীর ক্ষেত্রেও ব্যবহার করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় পবিত্র কোরআন ইহুদি, নাসারা, মুশরিক এবং এদেরকে যত জায়গায় সম্বোধন করেছেন, সম্মান দিয়ে সম্বোধন করেছেন। দেখেন আজকের যারা আল্লাহ বলছে যে এরা অভিশপ্ত, ইহুদিরা অভিশপ্ত, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে এরা মুসলমানদের সবচেয়ে শত্রু হবে। আবার আল্লাহ যখন তাদেরকে দাওয়াত দিচ্ছে, ডাকছে, মানে ইহুদিদেরকে দাওয়াত দিচ্ছে, ডাকছে, তখন কোরআনের আয়াত দেখেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। কোথাও বলছে ইয়া বানি ইসরাঈল আযকুরু, বলছে ফাজ্জালতুকুম আলাল আলামিন, বলছে হে বানু ইসরাইলেরা, বানু ইসরাইল বলাটাই সম্মান।